লিনাক্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের প্রাথমিক পর্যায়ের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব add user, su, usermod, userdel, id, du, df। আমি এই টিউটোরিয়ালে উবুন্টু 10.10 ব্যবহার করছি। এই টিউটোরিয়ালের আগে এই ওয়েবসাইটের General Purpose Utilities in Linux কথ্য টিউটোরিয়ালটি দেখে নেবেন। এই কমান্ডগুলি চালানোর জন্য অ্যাডমিন ক্ষমতা থাকা আবশ্যক। প্রথমে শেখা যাক কিভাবে একটি নতুন ব্যবহারকারী তৈরি করা যায়। add user কমান্ড একটি নতুন ব্যবহারকারীর অ্যাকাউন্ট এবং সেটির পরিচয় প্রমাণ ব্যবস্থা তৈরি করে। আমরা sudo কমান্ডের সাহায্যে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট যোগ করতে পারি। এখন sudo কমান্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক। sudo কমান্ড দ্বারা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার সুপার ইউজার হিসাবে কোনো কমান্ড চালাতে পারে। sudo কমান্ডের অনেক বিকল্প আছে। এই টিউটোরিয়ালের পরবর্তী অংশে আমরা সেগুলির সম্পর্কে জানব। এখন শেখা যাক কিভাবে একটি নতুন ব্যবহারকারী তৈরি করা যায়। টার্মিনাল খুলতে আপনি কিবোর্ডের Ctrl, Alt এবং T এই তিনটি কি একসাথে টিপুন। আমি আগেই এখানে টার্মিনাল খুলে রেখেছি। কমান্ডটি লেখা যাক sudo space add user। এন্টার টিপুন। এটি আপনাকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে। আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। এন্টার। টার্মিনালে লেখা পাসওয়ার্ডটি দেখা যায় না, তাই আমাদের সাবধানে পাসওয়ার্ড লিখতে হবে। এটি সম্পূর্ণ হলে একটি বার্তা দেখা যাবে add user, only one or two names allowed। তাহলে আসুন একটি নতুন ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি করা যাক, যার নাম duck। কমান্ডটি লিখুন sudo space add user space duck। এবার এন্টার টিপুন। আমরা একটি নতুন ব্যবহারকারী duck তৈরি করেছি। একটি নতুন ব্যবহারকারী তৈরি হবার সময় সেই ব্যবহারকারীর জন্য আরও একটি পৃথক হোম ডিরেক্টরি তৈরি হয়। লক্ষ্য করবেন এখানে আপনাকে ব্যবহারকারী duckএর নতুন পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে। আপনার পছন্দমতো পাসওয়ার্ড লিখুন। আমি এখানে পাসওয়ার্ড হিসেবে duck লিখলাম। এন্টার টিপুন। নতুন পাসওয়ার্ড আবার লিখুন। নিরাপত্তাজনিত কারণে এবং নিশ্চিত করার জন্য পাসওয়ার্ড দুইবার জিজ্ঞাসা করা হয়। নতুন ব্যবহারকারীর পাসওয়ার্ড এখন পরিবর্তিত হয়ে গেছে। আমাদের আরও তথ্য জিজ্ঞাসা করা হবে, কিন্তু এখনকার মতো আমি শুধুমাত্র ফুল নেম হিসাবে duck লিখলাম এবং বাকি তথ্যগুলি ফাঁকা রেখে দিতে এন্টার কি টিপলাম। এন্টার। এটি নিশ্চিত করতে y টিপুন। এটি নিশ্চিত করছে যে সব তথ্য সঠিক আছে। এখন পরীক্ষা করে দেখা যাক ব্যবহারকারীর অ্যাকাউন্ট তৈরি হয়েছে কিনা। এটি করতে কমান্ড প্রম্পটে লিখুন ls space/home। এবার এন্টার টিপুন। হোম ফোল্ডারের ব্যবহারকারীর তালিকা দেখতে ls কমান্ড ব্যবহার করা হয়। এখানে আমাদের তৈরি করা নতুন ব্যবহারকারী duck দেখা যাচ্ছে। স্লাইডে ফিরে যাওয়া যাক। পরবর্তী কমান্ড হল su। su হল switch user। বর্তমান ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীতে যেতে এই কমান্ড ব্যবহার করা হয়। এখন টার্মিনালে যাওয়া যাক। টার্মিনালে কমান্ডটি লিখুন su space hyphen space duck। এবার এন্টার টিপুন। আপনাকে পাসওয়ার্ড জিজ্ঞাসা করা হবে। এখানে ব্যবহারকারী duckএর পাসওয়ার্ড লিখতে হবে।
মনে করে দেখুন এই পাসওয়ার্ড দিয়ে আমরা ডাক দিয়েছিলাম। লক্ষ্য করুন টার্মিনাল পূর্ববর্তী ইউজার থেকে নতুন ইউজারে এসে গেছে, যা আমাদের ক্ষেত্রে ডাক। এই ব্যবহারকারী থেকে বেরিয়ে যেতে লিখুন লগ আউট এবং এন্টার টিপুন। এখন টার্মিনাল বর্তমান ব্যবহারকারীর ডাক থেকে বেরিয়ে এসেছে এবং পূর্ববর্তী ব্যবহারকারীর অ্যাকাউন্ট, যা আমাদের ক্ষেত্রে ভিনহাই, সেখানে ফিরে এসেছে। এবার ইউজারমড কমান্ড নিয়ে আলোচনা করা যাক। ইউজারমড কমান্ড সুপার ইউজার বা রুট ব্যবহারকারীকে অন্য ব্যবহারকারীর অ্যাকাউন্টের সেটিং পরিবর্তন করতে সাহায্য করে, যেমন পাসওয়ার্ড পরিবর্তন করে কোনো পাসওয়ার্ড ছাড়া বা খালি পাসওয়ার্ড করা, কোন তারিখে ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হবে তা দেখা। এখন টার্মিনালে ফিরে যাওয়া যাক। এখন দেখা যাক কিভাবে ডাক ব্যবহারকারীর অ্যাকাউন্টের মেয়াদ শেষ হবার তারিখ ধার্য করা যায়। এখানে কমান্ড প্রম্পটে লিখুন sudo স্পেস usermod স্পেস -e স্পেস 2012 -12 -27 স্পেস ডাক এবং এন্টার টিপুন। এখানে বিকল্প E এর মাধ্যমে কমান্ডে উল্লেখ করা তারিখ ব্যবহারকারীর অ্যাকাউন্টের মেয়াদ শেষ হবার তারিখ হিসাবে ধার্য করা হয়েছে। এখন আপনি ডাক ব্যবহারকারীর অ্যাকাউন্টের মেয়াদ শেষ হবার তারিখ ধার্য করে দিয়েছেন। এবার UID এবং GID কমান্ড নিয়ে আলোচনা করা যাক। ID কমান্ড সব ব্যবহারকারী এবং দলের পরিচয় জানতে ব্যবহার করা হয়। ব্যবহারকারীর পরিচিতি জানতে ID স্পেস -u ব্যবহার করা হয়। দলের পরিচিতি জানতে ID স্পেস -g ব্যবহার করা হয়। এখন এটি করে দেখা যাক। টার্মিনালে লিখুন ID এবং এন্টার টিপুন। বর্তমানে আমরা যে সিস্টেম ব্যবহার করছি সেটির ব্যবহারকারীর আইডিগুলি এবং গ্রুপ ID দেখা যাচ্ছে। শুধুমাত্র ব্যবহারকারীর ID দেখতে -u বিকল্পটি প্রয়োজনীয়। সেই কমান্ডটি লেখা যাক ID স্পেস -u এন্টার টিপুন। এখন আমরা শুধুমাত্র ব্যবহারকারীদের ID দেখতে পাচ্ছি, কিন্তু ব্যবহারকারীদের নাম জানতে কি করব? সেটি জানতে আমাদের টার্মিনালে লিখতে হবে ID স্পেস -n স্পেস -u এন্টার টিপুন। এখন আমরা ব্যবহারকারীদের IDর পরিবর্তে নাম দেখতে পাচ্ছি। এবার গ্রুপ বা দল ID এর কমান্ডগুলি জানা যাক। লিখুন ID স্পেস -g। এখন আমরা দলের আইডিগুলি দেখতে পাচ্ছি। এখন যদি আমরা সব বর্তমান ব্যবহারকারীদের দলের ID দেখতে চাই, তাহলে লিখুন ID স্পেস বড় হাতের অক্ষরে G এবং এন্টার টিপুন। লক্ষ্য করুন আমি G বড় হাতের অক্ষরে লিখেছি। এই কমান্ডের আউটপুট নিজে পরীক্ষা করে দেখুন। এবার শেখা যাক কিভাবে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলা যায়। এর জন্য আমরা userdel কমান্ড ব্যবহার করব। আমরা userdel কমান্ড ব্যবহার করে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট বরাবরের মতো মুছে ফেলতে পারি। এখানে লিখুন sudo স্পেস userdel স্পেস -r স্পেস duck। আমি -r বিকল্প ব্যবহার করেছি। এটি ব্যবহারকারীর সঙ্গে তার হোম ডিরেক্টরিটিকেও মুছে ফেলবে। এন্টার টিপুন এবং দেখুন কি হয়। ব্যবহারকারীর ডাক মুছে গেছে। এটি পরীক্ষা করতে লিখুন ls স্পেস /home। এবার এন্টার টিপুন। দেখুন ডাক ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে গেছে। এবার স্লাইডে ফিরে যাওয়া যাক। লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের আরো দুটি প্রয়োজনীয় কমান্ড হল df
এবং du। df কমান্ড ডিস্কে কতটা স্থান ফাঁকা আছে তা জানায় এবং du কমান্ড দেখায় একটি ফাইল কতটা জায়গা দখল করে আছে। এই দুটি কমান্ড আপনি নিজে চালান এবং সেগুলির আউটপুট দেখুন। টার্মিনালে যাওয়া যাক। আমি এখানে df কমান্ডের কিছু দরকারি বিকল্প নিয়ে আলোচনা করব। এখানে লিখুন df স্পেস -h, এন্টার টিপুন। এখানে দেখা যাচ্ছে ফাইল সিস্টেমের সাইজ বা আকার এবং তার কতটা স্থান এখন অবধি ব্যবহার করা হয়েছে। এই কমান্ড ফাইলের আকার বা সাইজগুলি মানুষের পাঠযোগ্যভাবে দেখায়। এখন du কমান্ডের কিছু বিকল্প নিয়ে আলোচনা করা যাক। আমি ধরে নিচ্ছি আপনি হোম ফোল্ডারে কিছু টেক্সট ফাইল তৈরি করে রেখেছেন। সেটি না থাকলে আপনি জেনারেল পারপাস ইউটিলিটিস ইন লিনাক্স টিউটোরিয়ালটি দেখুন। আমি কমান্ডগুলি চালানোর জন্য আমার হোম ফোল্ডারে কিছু টেক্সট ফাইল তৈরি করে রেখেছি। হোম ফোল্ডারে যেতে টার্মিনালে লিখুন cd /home এবং এন্টার টিপুন। এবার লিখুন du -s *txt। এন্টার টিপুন। এই কমান্ডটি ডিরেক্টরির মধ্যে উপস্থিত txt ফাইলগুলির আকার সহ তালিকা দেখায়। অনুশীলনী হিসাবে কমান্ড প্রম্পটে লিখুন du -ch *txt। এটি করে দেখুন কি হয়। সারসংক্ষেপে আমরা শিখেছি adduser কমান্ড দ্বারা নতুন ব্যবহারকারী তৈরি করা, su কমান্ড দ্বারা একটি ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীতে যাওয়া, usermod কমান্ড দ্বারা ব্যবহারকারীর অ্যাকাউন্টের সেটিং পরিবর্তন করা, userdel কমান্ড দ্বারা ব্যবহারকারী মুছে ফেলা, id কমান্ড যা ব্যবহারকারীর id এবং দলের id সম্পর্কে তথ্য দেখায়, df কমান্ড যা ফাইল সিস্টেমের আকার এবং তাতে কতটা স্থান ফাঁকা আছে তা জানায়। এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের এই প্রাথমিক পর্যায়ে টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। আমরা কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে শিক্ষাশিবির সঞ্চালন করি। যারা অনলাইন পরীক্ষা পাশ করে তাদের প্রশংসাপত্র দিই। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমাদের যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। আরো বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।